উম্মে আইমান দাসীকে সঙ্গে করে খাদিজাতুল কুবরা যখন বেলকুনিতে বসা, এমন সময় দেখতে পাই নবী আমার উট দুম্বা বকরি চড়াইতেছে। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, এই রোদের ভিতরে যুবকটা উট দুম্বা বকরি চড়াই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তার মাথার উপরে কেন একখণ্ড মেঘ দেখা যায়। দাসী বলতেছে, শুধু মেঘ দেখতেছেন? তাকায় দেখেন তার চেহারার ভিতর থেকে এমন কিছু সৌন্দর্য ফুটে উঠতেছে যেটা দেখলে মানুষের মন কাইড়া নেয়। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মক্কার অনেক নেতারা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনীরা আমার বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আমার 40 বছর বয়সের দিকে বলে আমি তাদের ফিরাইয়া দিছি। কিন্তু আজকে ওই যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে এমন প্রেম হলো, আমি যেন আবার নতুন করে বউ সাজতে চাই। দাসী বলতেছে, এটা আপনি বলেন না, কারণ 40 বছর আপনার বয়স, আর যুবকের বয়স কয় বছর? খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মনের ভিতরের প্রেম যখন নাড়া দেয় তখন বয়সের দিকে আর কেউ তাকায় না। বাজান গো, খাদিজাতুল কুবরা নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আপনার এতিম ভাতিজাকে আমি যদি আমার স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনি কি তাতে রাজি আছেন? নবীর চাচা আবু তালেব চমকে বলে, মা, এই মক্কার মধ্যে তোমার মতন ধনী রমণী একজনও নাই, আমার এতিম ভাতিজারে আপনি কেন বিয়ে করতে চান, যার সালও নাই সুলাও নাই, জন্মের আগেই যার বাপ মরে গেছে? খাদিজাতুল কুবরা বলে, যদি আপনার ভাতিজা রাজি থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। নবীর চাচা বলতে, আমার ভাস্তাকে কোনো জিজ্ঞাসা করার দরকার নাই, আমি তার অভিভাবক হিসাবে রাজি হয়ে গেলাম।